আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয়, সেহেতু প্রথমেই তোমরা তোমার নাম, রোল নং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো প্রথমেই তোমাদের রয়েছে একটা সিনের প্যাসেজ একের দাগে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এই দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। বি এর দাগে রয়েছে রাইট টি অর টু আর এ ফর ফলস স্টেটমেন্টস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। সি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপর দেখো 2 এর দাগে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। তারপরে 3 থেকে তোমাদের একটা আনসারের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা আছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসারের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এই থেকে রয়েছে ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। বি এর থেকে রয়েছে রাইট থ্রি অর টু আর এ ফর ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। সি এর থেকে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। তারপরে দেখো 4 থেকে রয়েছে ম্যাচ দ্য বক্স, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 5 থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য বাস্কেট, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 6 থেকে রয়েছে ফিল ইন উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। তারপরে 7 থেকে রয়েছে ডু এক্স রাইটেড, এখানে মোট তোমাদের 11টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 11 = 11। ভালো করে দেখে নাও। তারপরে রয়েছে রাইট এ বায়োগ্রাফি অন প্রফুল্ল চন্দ্র রয়, এখানেও কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্রফুল্ল চন্দ্র রয় সম্পর্কে লিখতে হবে। তো তারপরে তোমাদের রয়েছে স্টোরি রাইটিং, এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে, যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।